11টা যেটা দিয়েছে এ সমানুপাতি বি এবং বি সমানুপাতি সি হলে দেখাও এ কিউব বি কিউব প্লাস বি কিউব সি কিউব প্লাস সি কিউব এ কিউব সমানুপাতি এ বি সি ইন্টু এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব। এখানেও আমরা একই কাজ করব, এ আর বি এর মানটা সি এর আকারে লিখব। তাহলে এ সমানুপাতি বি, সুতরাং এ সমান k1 বি, যেখানে k1 অশূন্য ভেদ ধ্রুবক। আর বি সমানুপাতি সি, সুতরাং বি সমান k2 সি, যেখানে k2 অশূন্য ভেদ ধ্রুবক। এই বি এর মানটা ওটাই বসিয়ে দেবো। তাহলে সুতরাং এ সমান হবে k1 k2 সি। এবার এই দুটো অনুপাত আকারে লিখে দেখবো যে কনস্ট্যান্ট পাই কিনা। তাহলে এ কিউব বি কিউব প্লাস বি কিউব সি কিউব প্লাস সি কিউব এ কিউব বাই এ বি সি ইন্টু এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব সমান এর মান কি আছে k1 k2 সি কিউব সি তার হোল কিউব ইন্টু এটার মান আছে k2 সি তার হোল কিউব প্লাস এটা হচ্ছে k2 সি এর হোল কিউব ইন্টু সি কিউব প্লাস সি কিউব ইন্টু k1 k2 সি এর হোল কিউব বাই k1 k2 সি ইন্টু k2 সি ইন্টু সি ব্র্যাকেটে এইগুলোই হবে, তাই তো? একবারে লিখছি, তাহলে k1 কিউব k2 কিউব সি কিউব প্লাস k2 কিউব সি কিউব প্লাস শুধু সি কিউব। ওপরটা তাহলে আমরা পাচ্ছি কত, k1 কিউব k2 কিউব সি কিউব ইন্টু k2 কিউব সি কিউব প্লাস k2 কিউব সি কিউব ইন্টু সি কিউব প্লাস সি কিউব ইন্টু k1 কিউব k2 কিউব সি কিউব। তলায় এখানে কি কি হবে, k1 k2 স্কোয়ার সি কিউব, আর এই তিনটে থেকে সি কিউব কমন যাবে, তাহলে পড়ে থাকবে k1 কিউব k2 কিউব প্লাস শুধু k2 কিউব প্লাস 1। উপরের তিনটে থেকে কি কমন যাবে, k2 কিউব কমন যাবে আর c টু দি পাওয়ার 6 কমন যাবে, তাই তো? এখানে দেখ c কিউব 6 6 একবারেই নিয়ে নিচ্ছি, নাহলে আবার একটা লাইন লিখতে হবে। তাহলে k2 কিউব কমন গেল, c6 কমন গেল, তাহলে পড়ে থাকবে এখানে k2 কিউব কমন গেছে, তাহলে এটা পড়ে থাকবে k1 কিউব k2 কিউব k1 কিউব k2 কিউব প্লাস এটা থেকে k2 কিউবটা কমন চলে গেছে, তাহলে 1 প্লাস এটা থেকে c6 কমন গেছে k2 কিউব কমন গেছে, তাহলে পড়ে থাকবে k1 কিউব, এটা পড়ে থাকবে। আচ্ছা, তলায় এটা হয়ে গেল k1 k2 স্কোয়ার c6 আর এটা যেটা আছে k1 কিউব k2 কিউব প্লাস k2 কিউব প্লাস 1। তাহলে c6 কাটলে যেইটা পড়ে থাকছে সেটা পুরোটাই ধ্রুবক, ঠিক আছে? ভালো করে খুঁটিয়ে চেক করবি যে হ্যাঁ ঠিক আছে, ওটা তো ধ্রুবকই আসবে। আমি যা ইচ্ছা লিখে দিলাম, দু একটা ভুল ভেতরে থেকে গেল তো নাম্বার কমিয়ে দেবে কিন্তু, ঠিক আছে? তাহলে সমান অশূন্য ভেদ ধ্রুবক, অশূন্য ভেদ ধ্রুবক। তাহলে যেহেতু এইটা অশূন্য, কারণ বাকি পুরোটাই ধ্রুবক আছে, তাহলে সুতরাং আমরা লিখতে পারি এ কিউব বি কিউব প্লাস বি কিউব সি কিউব প্লাস সি কিউব এ কিউব সমানুপাতি এ বি সি ইন্টু এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব, প্রমাণিত। ঠিক আছে, নে প্রয়োগ 24-এ যেটা দিয়েছে এক্স সমানুপাতি ওয়াই আর ওয়াই সমানুপাতি জেড হলে প্রমাণ করো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার সমানুপাতি এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স। ঠিক আছে, তো আমরা প্রথমে এই দুটো ভ্যালু ব্যবহার করে এক্স কে আর ওয়াই কে জেড এর আকারে লিখবো, তারপর এই দুটো অনুপাতে লিখে সেখানে আমরা এক্স আর ওয়াই এর জায়গায় মান বসিয়ে দেবো, দিয়ে ক্যালকুলেশন করে দেখবো যে এই পুরো অংশটা ধ্রুবক আসছে কিনা। যদি ধ্রুবক আসে তাহলে বলবো যে এটা সমানুপাতি এইটা, কারণ সমানুপাতে কি হয়, এক্স বাই ওয়াই সমান ধ্রুবক হয়, তাই তো? যদি এক্স সমানুপাতি ওয়াই থাকে তাহলে এক্স বাই ওয়াই সমান ধ্রুবক হয়। তাহলে আমরা এই জিনিসটাই দেখাবো, যদি এটা আসে তাহলে বলবো এটা সমানুপাতি এটা। তার আগে আমরা এক্স আর ওয়াই কে জেড এর আকারে লিখবো। তাহলে
দেওয়া আছে x সমানুপাতি y, তাহলে সুতরাং x সমান k1y, যেখানে k1 অশূন্য ভেদ ধ্রুবক। আচ্ছা, নেক্সট y সমানুপাতি z, তাহলে সুতরাং y সমান k2z, যেখানে k2 অশূন্য ভেদ ধ্রুবক। এবার এই ভ্যালুটা আমরা এখানে বসিয়ে দেবো, তাহলে সুতরাং x সমান k1 ইন্টু y এর জায়গায় যদি এটা বসিয়ে দিই k2z, এটা। এবার আমরা এটা বাই এটা করব, তাহলে এখন এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার বাই এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স সমান, এখানে ভ্যালু বসাবো এক্স এর k1 k2 জেড এর হোল স্কোয়ার প্লাস ওয়াই এর ভ্যালু বসাবো k2 জেড তার বর্গ প্লাস শুধু জেড স্কোয়ার বাই এক্স এর মান k1 k2 জেড ইন্টু ওয়াই এর মান k2 জেড প্লাস ওয়াই এর মান k2 জেড ইন্টু জেড প্লাস জেড এক্স মানে জেড ইন্টু k1 k2 জেড সমান, ওপরটা বেরোবে k1 স্কোয়ার k2 স্কোয়ার জেড স্কোয়ার প্লাস k2 স্কোয়ার জেড স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, তলায় এটা হয়ে যাবে গুণ করলে k1 k2 স্কোয়ার জেড স্কোয়ার প্লাস k2 জেড স্কোয়ার প্লাস এটা গুণ করলে k1 k2 জেড স্কোয়ার। ওপর থেকেও হ্যাঁ পরপর আমি এখানে একটা লাইন এক্সট্রা করে দেবো। আচ্ছা, সমান উপর থেকে জেড স্কোয়ার গুলো কমন চলে যাবে, পেয়ে যাব k1 স্কোয়ার k2 স্কোয়ার প্লাস শুধু k2 স্কোয়ার প্লাস কিছু নেই মানে 1, তলাতে জেড স্কোয়ার কমন যাবে, পড়ে থাকবে k1 k2 স্কোয়ার প্লাস শুধু k2 প্লাস k1 k2। এবার এই দুটো কেটে গেল, তাহলে যে অংশটা পড়ে রইল সেটা হচ্ছে অশূন্য ভেদ ধ্রুবক, সমান যেই অংশটা পড়ে রইল সেখানে দেখ কে ছাড়া আর কোনো পদ নেই, k1 এইগুলো পদ আছে, সমান অশূন্য ভেদ ধ্রুবক, অশূন্য ভেদ ধ্রুবক। তাহলে যেহেতু এই দুটোর অনুপাত অশূন্য ভেদ ধ্রুবক হলো, তাহলে আমরা লিখতে পারি এটা সমানুপাতি এইটা। তাহলে সুতরাং এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার সমানুপাতি এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স, প্রমাণিত। ঠিক আছে, যে ভ্যালু যেটা প্রমাণ করতে দেবে ভগ্নাংশ আকারে লিখবি, মান বসাবি, মান বসিয়ে দেখবি ধ্রুবক আসছে কিনা, যদি ধ্রুবক আসে তাহলে এটা সমানুপাতি, এইভাবে করতে হবে। 12 অঙ্কে কি দিয়েছে দেখ, বলছে এক্স ডেসিমিটার গভীর কূপ খনন করার জন্য মোট ব্যয়ের এক অংশ এক্স এর সঙ্গে সরল ভেদে আছে এবং অপর অংশ এক্স স্কোয়ারের সঙ্গে সরল ভেদে আছে। ঠিক আছে, একটা এক্স ডেসিমিটার কূপ খনন করতে হবে, ঠিক আছে, এক্স ডেসিমিটার কূপ খনন করতে হবে, এর জন্য যে মোট ব্যয়টা হবে সেই মোট ব্যয়ের এক অংশ এক্স এর সঙ্গে সরল ভেদে আর অপর অংশ এক্স স্কোয়ারের সঙ্গে সরল ভেদে আছে। তাহলে যদি 100 ডেসিমিটার আর 200 ডেসিমিটার কূপ খনন করার জন্য 5000 আর 12000 টাকা খরচ হয়, তাহলে 250 ডেসিমিটার কূপ খনন করার জন্য কত টাকা খরচ হবে, টোটাল কত টাকা খরচ হবে সেটা বের করতে দিয়েছে। ঠিক আছে, তাহলে এইটার গভীরতাটা দিয়ে দিয়েছে, তাহলে কূপটির গভীরতা এক্স ডেসিমিটার। ঠিক আছে, এবার আমাদের ব্যয়টা চাই, তাহলে আমরা ধরি মোট ব্যয় ওয়াই টাকা, ধরি মোট ব্যয় ওয়াই টাকা। এবার এই ওয়াই টাকাটা বা মোট ব্যয়টার কি দুটো পার্ট বলেছে, তাহলে মোট ব্যয়ের এক অংশ এক্স এর সঙ্গে সরল ভেদে আছে আর অপর অংশ এক্স স্কোয়ারের সঙ্গে সরল ভেদে আছে। ঠিক আছে, তাহলে আবার ধরি ওয়াই সমান এ প্লাস বি, এ প্লাস বি দুটো পার্টে ভাঙলাম, যেখানে এ এক্স এর সাথে সরল ভেদে, ঠিক আছে, এফটা এক্স এর সঙ্গে সরল ভেদে ও বি এক্স স্কোয়ারের সঙ্গে সরল ভেদে আছে।
সরল ভেদে আছে। দুটো পার্ট বলেছে, টোটাল ব্যয়টা দুটো পার্ট, তার মধ্যে একটা অংশ এক্স এর সঙ্গে সরল ভেদে, একটা অংশ এক্স স্কোয়ারের সঙ্গে সরল ভেদে। আমরা সেটাকে এ আর বি ধরে নিলাম, ঠিক আছে। এবার তাহলে আমরা কি লিখতে পারি, এ সমানুপাতি এক্স, তাহলে সুতরাং এ সমান কে ওয়ান এক্স ব্র্যাকেটে, যেখানে কে ওয়ান অশূন্য ভেদ ধ্রুবক। না, এটা ও, এ পার্টটা এক্স এর সঙ্গে সরল ভেদে আর বি পার্টটা এক্স স্কোয়ারের সঙ্গে সরল ভেদে। আচ্ছা, এটা একটা হলো। এবং বি এক্স স্কোয়ারের সঙ্গে সরল ভেদে বলেছে, তাহলে বি সমানুপাতি এক্স স্কোয়ার, তাহলে সুতরাং বি সমান কে টু এক্স স্কোয়ার, যেখানে কে টু অশূন্য ভেদ ধ্রুবক। এবার এই এ আর বি এর মানটা যদি এখানে বসাই, তাহলে আমাদের ফাইনাল সমীকরণ হচ্ছে এ সমান কে ওয়ান এক্স প্লাস কে টু এক্স স্কোয়ার, এ সমান কে ওয়ান এক্স প্লাস কে টু এক্স স্কোয়ার। এই সমীকরণটা নিয়ে এবার আমরা কাজ করব, ঠিক আছে। এত দূর অব্দি বুঝতে পারলি? এবার আমাদের দেখ দুবার এই ওয়াই আর এক্স এর দুবার করে মান দেবে, ঠিক আছে। প্রথম কথাটা কি বলছে দেখ, বলছে যে যদি 100 ডেসিমিটার কূপটা খনন করা হয় 5,000 টাকা খরচ, আর যদি 200 ডেসিমিটার কূপ খনন করা হয় তাহলে 12,000 টাকা খরচ, ঠিক আছে। তাহলে এক্স সমান যদি 100 হয়, গভীরতা যদি 100 হয়, খরচ কত হচ্ছে, টোটাল খরচটা কত হচ্ছে 5,000। তাহলে এক্স সমান 100 হলে ওয়াই সমান 5,000, এক্স সমান 100 হলে ওয়াই সমান 5,000। তাহলে এখানে যদি আমরা বসাই তাহলে কত পাবো, 5,000 সমান 100 কে প্লাস এদের কে টু ইন্টু 100 স্কোয়ার হয়ে যাচ্ছে, বর্গ আছে এক্স স্কোয়ার, তাহলে বা 5,000, এটা এদিকেই লিখছি, এখানে যদি 100 কমন নিয়ে, এটা কে ওয়ান, 100 কমন নিলে কে ওয়ান প্লাস 100 কে টু পাবি না, একটা কে 100 কমন নিয়ে নিয়েছি। আচ্ছা, দুদিকে 100 100 কেটে গেলে পড়ে থাকবে কত, এবার একবারে বুঝে লেখ, এটা 100 100 যদি কেটে যায় মানে এদের দুটো শূন্য কেটে যাবে, ওটা একবারে মনে মনে করে নিলি, তাহলে পাচ্ছিস কে ওয়ান প্লাস 100 কে টু সমান 50, কে ওয়ান প্লাস 100 কে টু সমান 50। তাহলে সুতরাং কে ওয়ান প্লাস 100 কে টু সমান 50, এটা আমাদের 1 নম্বর সমীকরণ, ঠিক আছে। একটা সমীকরণ হলো, এখানে একটু স্টেপ জাম্প করবি, মানে এগুলোতে ডাইরেক্ট লিখলে কোনো অসুবিধা নেই, বাদিকে নিয়ে চলে এলাম। এবার সেকেন্ড পোর্শনটা করব। সেকেন্ডটা কি বলছে, যে যদি আবার 200 ডেসিমিটার কূপটা খনন করা হয় তাহলে কত খরচ হবে, 12,000 টাকা। তাহলে আবার এক্স সমান যদি 200 হয়, 200 ডেসিমিটার কূপ খনন হলে ওয়াই সমান 12,000, ঠিক আছে। তাহলে এই মানগুলো আবার এই সমীকরণটায় বসাবো, তাহলে 12,000 সমান 200 কে ওয়ান প্লাস কে টু ইন্টু 200 স্কোয়ার, তাই তো। তাহলে এটা থেকে আমরা 200 কমন যাবে, তাহলে বা 12,000 সমান 200 যদি কমন নিস পড়ে যাবে কত, কে ওয়ান প্লাস 200 কে টু, কে ওয়ান প্লাস, এবার এটা কাটলে 12,000 কে 200 দিয়ে কাটলে কত হবে, ঠিক করে বল, 60 হবে। দুটো শূন্য কাটলো, 120/2 60 হবে। এগুলো মুখে মুখে করে ফেলবি না, এইটার জন্য আবার লাইন লিখলে বেশি সময় লাগবে, এমনি অঙ্কটা বড়। তাহলে কে ওয়ান প্লাস 200 কে টু সমান আমরা পেলাম 60, এটা হচ্ছে আমাদের 2 নম্বর সমীকরণ। 1 নম্বরে পেলাম কে ওয়ান প্লাস 100 কে টু সমান 50, 2 নম্বরে পেলাম কে ওয়ান প্লাস 200 কে টু সমান 60। তাহলে এবার এই দুটো সমাধান করে আমরা কে ওয়ান কে টুর মান বের করব। আচ্ছা, তাহলে 2 মাইনাস 1 করছি, ঠিক আছে, কারণ এটা 200 কে টু আছে। তাহলে 2 মাইনাস 1 করে পাই, 2 মাইনাস 1 করে পাই, কি পাবো, ওপরে ওইটা লিখবো, কে ওয়ান প্লাস 200 কে টু সমান 60, আর তলায় এটা লিখবো কে ওয়ান প্লাস 100 কে টু সমান 50। বিয়োগ করছি, এলো বিয়োগ চিহ্ন, অপনয়ন হয়ে গেল, কে ওয়ান কেটে গেল, তাহলে আমরা এটা পাবো কত, 200 থেকে 100 বাদ দিলে কত, 100 কে টু, তাই তো, সমান এটা কত 10। তাহলে বা কে টু সমান কত হবে, 10/100 মানে 1/10 হবে, কে টুর মানটা, ওটা 1/10 থাক। আচ্ছা, এবার এই মানটা 1 বা 2 বসিয়ে দে, 2 যদি বসাই, বা এই সরি 1 যদি বসাই, তাহলে কে টুর মান 1 নম্বর সমীকরণে বসিয়ে পাই।
কে টুর মান 1 নম্বর সমীকরণে বসালে কি পাবো, k1 প্লাস 100 ইন্টু 1/10 সমান 50। এটা কাটলে কত, 10 পাচ্ছিস, সেই 10টা দিকে গেলে কি মাইনাস হয়ে যাবে, তাহলে বা k1 সমান 50 মাইনাস 10 সমান 40। তাহলে সুতরাং k1 সমান 40। তাহলে আমরা পেয়ে গেলাম k1 এর মান 40 আর k2 এর মান 1/10। ঠিক আছে, তাহলে আমাদের ফাইনাল সমীকরণটা কি দাঁড়ালো, ফাইনাল সমীকরণটা কি ছিল বল, বাদিকে কি ছিল, y, তাই তো, তাহলে y সমান কি ছিল, k1x, তাই তো, তাহলে কত লিখবো, y সমান k1x, তার মানে 40x, তাই তো, 40x প্লাস 1/10 x², তার মানে x²/10, এটা লিখবো আমাদের যে সমীকরণটা ছিল। ঠিক আছে, তাহলে এইটা আমাদের ফাইনাল সমীকরণ, এটা 2 নম্বর ওখানে ছিল, তো এটা 3 নম্বর নাম দিয়ে দিই, 3 নম্বর নাম দিয়ে দিলাম। দুবার মানটা ব্যবহার করে দুটো করে পেয়ে গেলাম। এবার আমাদের ফাইনালি একটার মান দিয়েছে, অন্যটার মান বের করতে। কি বলেছে না, যদি কূপটা 250 ডেসিমিটার গভীরতা হতো তাহলে কত খরচা হতো, মানে এক্স এর মান যদি 250 হতো তাহলে কত খরচ হবে সেটা বের করব। হ্যাঁ, এক্স এর জায়গায় বসালেই হয়ে যাবে। এক্স এর মান তো না ওয়াই এর মান, ঠিক করে বল, এক্স এর মান। তাহলে 3 নম্বর সমীকরণে x সমান 250, তাই তো, বসিয়ে পাই। তাহলে এই সমীকরণে যদি আমরা মানটা বসাই 250 মান, তাহলে পেয়ে যাব y সমান 40 ইন্টু 250 প্লাস 250 বর্গ বাই 10। ঠিক আছে, তাহলে সমান পাবো, এটা গুণ করলে 25 4 100 আর দুটো শূন্য মানে 10,000 প্লাস এটা 25 25 625 হয় আর দুটো শূন্য বাই 10 কাটলে 6250 সমান পেলাম 10,000 প্লাস 6250 সমান হয়ে যাবে 16,250। ঠিক আছে, এখানে টাকা লিখতে হবে, তাহলে উত্তর হবে যে 250 ডেসিমিক কূপ খনন করতে 16,250 টাকা খরচ হয়। 13 অঙ্কয় কি দিয়েছে দেখ, বলছে চোঙের আয়তন ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্যের বর্গের ও উচ্চতার সঙ্গে যৌগিক ভেদে আছে। দুটি চোঙের ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত যদি 2:3 এবং উচ্চতার অনুপাত 5:4 হয় তাহলে ওদের আয়তনের অনুপাত কত। মানে আমরা চোঙের ফর্মুলাটা কি জানি, ভি সমান তো পাই আর স্কোয়ার এইচ, তাই তো, তো এই যে আর স্কোয়ার ওই জন্য বলছে ভূমির ব্যাসার্ধের বর্গের সঙ্গে সরল ভেদে আছে, আর এটা শুধু এইচ থাকে ওই জন্য বলছে উচ্চতার সঙ্গে সরল ভেদে, এবার দুটো মিলিয়েই তো যৌগিক ভেদ, তাই তো, ওই জন্য বলছে এই দুটো যৌগিক ভেদে আছে, মানে এই ফর্মুলাটাই লিখছে, যেখানে আমাদের ধ্রুবকটা হচ্ছে পাই, আমরা ওখানে কে ধরবো। তাহলে দুটি চোঙের ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত 2:3 আর উচ্চতার অনুপাত দিয়েছে 5:4, তাহলে ওদের আয়তনের অনুপাত কত হবে। তাহলে আমরা প্রথমে ধরে নিচ্ছি, ধরি চোঙের ভূমির ব্যাসার্ধ আর একক, উচ্চতা এইচ একক ও আয়তন ভি ঘন একক। ঠিক আছে, যা যা আমরা ওখানেই ধরতাম লেটারগুলো সেগুলোই, ব্যাসার্ধ আর একক, উচ্চতা এইচ একক আর আয়তন ভি ঘন একক। এবার বলছে আয়তনটা ব্যাসার্ধের দৈর্ঘ্যের বর্গের সাথে আর উচ্চতার সঙ্গে যৌগিক ভেদে আছে, তাহলে ভি সমানুপাতি আর স্কোয়ার এটা একটা দিয়েছে আর ভি সমানুপাতি এইচ, তাহলে সুতরাং আমরা যৌগিক ভেদে কি ভি সমানুপাতি আর স্কোয়ার এইচ। ঠিক আছে, ভি সমানুপাতি আর স্কোয়ার এইচ, এখান থেকে আমরা লিখতে, তাহলে সুতরাং ভি সমান কে আর স্কোয়ার এইচ, যেখানে কে অশূন্য ভেদ ধ্রুবক। না, এখানে তো আমরা ধ্রুবকটার মান জানি না, আমরা এখানে পাই হয় সেটা জানি ওখান থেকে, কিন্তু এখানে আমরা ভেদ তত্ত্বটাই প্রয়োগ করে লিখবো। ঠিক আছে, কে এর মান লিখবো না যে পাই হয়, এটা বেরোলো। এবার বলছে যে যদি দুটি চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত 2:3 আর উচ্চতার অনুপাত 5:4 হয়, তাহলে ব্যাসার্ধ যদি 2:3 হয়, তাহলে আবার আমি তো ব্যাসার্ধটা আর ধরেছি, তাহলে আবার ধরি ব্যাসার্ধ, ধরি প্রথম চোঙের
ব্যাসার্ধ 2r একক ও দ্বিতীয় চোঙের ব্যাসার্ধ 3r একক এবং প্রথম চোঙের উচ্চতার অনুপাতগুলো দিয়েছে 5:4। তাহলে প্রথম চোঙের উচ্চতা 5h একক ও দ্বিতীয় চোঙের উচ্চতা 4h একক। এবার হ্যাঁ, প্রথম চোঙের আয়তন বাই দ্বিতীয় চোঙের আয়তন সমান এই কে লিখবো, তাহলে কে ইন্টু এটার জায়গায় লিখবো 2r এর হোল স্কোয়ার ইন্টু 5h বাই কে ইন্টু দ্বিতীয়টার হয়ে যাবে 3r এর হোল স্কোয়ার ইন্টু 4h। ঠিক আছে, কে কে কেটে গেল, তাহলে 4r স্কোয়ার ইন্টু 5h বাই 9r স্কোয়ার ইন্টু 4h। তো h কেটে গেল, r স্কোয়ার আর কিছু কাটবে, 4 কেটে গেল, তাহলে 5/9। তাহলে অ্যান্সার হয়ে গেল 5:9। সুতরাং চোঙ দুটির আয়তনের অনুপাত 5:9। চোঙ দুটির আয়তনের অনুপাত 5:9। আর যেহেতু একটা জিনিস বলে যে এখানে যেহেতু আর দিয়ে লিখেছিস না, এগুলো এক কাজ করে এগুলো XY দিয়ে লিখবি, আর এইচ দিয়ে লেখার দরকার। আমরা তো এখানে ফর্মুলায় আর ধরেছি, এটা এক্স ধরবি, 2x 3x, আর এটা ধর 5y 4y ধরবি, ধরো এটা কাটবি। ঠিক আছে, করে নে। 14 অঙ্ক কি দিয়েছে দেখ, ওই যে 5,00,000 গ্রামের কৃষি সমবায় সমিতি একটি ট্রাক্টর ক্রয় করেছে। আগে সমিতির 2400 বিঘা জমি 25টি লাঙল দিয়ে চাষ করতে 36 দিন সময় লাগতো, এখন অর্ধেক জমি কেবল ট্রাক্টরটা দিয়ে 30 দিনে চাষ করা যায়। তাহলে একটি ট্রাক্টর কয়টি লাঙলের সমান সেটা বের করতে দিয়েছে। আগে 2400 বিঘা জমি 25টা লাঙল দিয়ে 36 দিনে চাষ করা যেত, এখন বলছে অর্ধেক জমি মানে 2400 অর্ধেক মানে 1200 বিঘা জমি 30 দিনে চাষ করতে কটা লাঙল লাগে সেটা বের করবো। সেই ক্ষমতাটাই হচ্ছে একটা ট্রাক্টরের ক্ষমতার সমান। তাহলে তিনটে বিষয় আছে, জমির পরিমাণ, আর কটা ট্রাক্টর লাগছে সেইটা, আর দিন সংখ্যা। এই তিনটেকে আমরা ধরে নেব। লাঙল সংখ্যা, হ্যাঁ লাঙল সংখ্যা ধরবো। ধরি জমির পরিমাণ A, লাঙল সংখ্যা B ও সময় C। ঠিক আছে, এবার যেহেতু আমাদের লাঙল কটা লাগবে সেইটা বের করতে হবে, তাহলে লাঙলের সঙ্গে বাকি দুটো সম্পর্ক দেখবো, তাই তো। তাহলে জমির পরিমাণ স্থির থাকলে, জমির পরিমাণ যদি একই জমি চাষ করতে হয় তাহলে বেশি লাঙল থাকলে কি কম দিনে চাষ হয়ে যাবে, তাড়াতাড়ি চাষ হয়ে যাবে। তাহলে জমির পরিমাণ স্থির থাকলে লাঙল সংখ্যার সময় কি সম্পর্ক, ব্যস্ত ভেদে আছে। লাঙল সংখ্যা ও সময় ব্যস্ত ভেদে আছে। তাহলে সুতরাং বি সমানুপাতি 1/c। ঠিক আছে, যখন এ ধ্রুবক, আবার দিন সংখ্যা স্থির থাকলে যত বেশি দিন সংখ্যা স্থির, যত বেশি লাঙল আছে তত বেশি জমি চাষ করা যাবে। তাহলে সরল সম্পর্ক, দিন সংখ্যা স্থির থাকলে লাঙল সংখ্যা ও জমির পরিমাণ সরল ভেদে আছে। তাহলে সুতরাং বি সমানুপাতি এ যখন সি ধ্রুবক। এবার যৌগিক ভেদ তত্ত্ব প্রয়োগ করে পাই
বি সমানুপাতি এ বাই সি, বি সমানুপাতি এ বাই সি। ঠিক আছে, এখান থেকে তাহলে একটা ধ্রুবক আনবো, সুতরাং বি সমান কে ইন্টু এ বাই সি, কে ইন্টু এ বাই সি। এবার প্রথমে তিনটেই মান দিয়ে দিয়েছে, 2400 বিঘা জমি 25টা লাঙল দিয়ে 36 দিনে চাষ করা যায়। তাহলে এ সমান 2400, বি 25 আর 36 দিন সময়, সি সমান 36। সুতরাং 25 ইজ ইকুয়াল টু কে ইন্টু 2400/36। তাহলে বাঘ কে সমান কত হবে? 25 ইন্টু 36/2400, তাই তো? কাটাকুটি যদি 12 দিয়ে করিস, 3 বারম 36, এটা 12 দুগুণে 200, আর 25 8-এ 200 হয়, তাই তো? তাহলে 3/8 কে এর মান বেরোলো, সুতরাং কে সমান 3/8। এবার এই মানটা আমরা এই সমীকরণে বসিয়ে দেবো। তাহলে সুতরাং বি সমান আমরা পাবো 3/8 ইন্টু এ বাই সি, 3/8 ইন্টু এ বাই সি। সেকেন্ড অংশটা বলছে যে অর্ধেক জমি মানে 1200 বিঘা জমি 30 দিনে যদি চাষ করতে হয়, এটা 1 নম্বর নাম দিয়ে দিচ্ছি। তাহলে 1 নম্বর সমীকরণে, 1 নম্বর সমীকরণে এ সমান কত? হাফ জমি, তাহলে এ সমান 1200 ও কত দিনে করছে? 30 দিনে। সি সমান 30 বসিয়ে পাই। তাহলে বি ইজ ইকুয়াল টু 3/8 ইন্টু 1200/30। কাটাকুটি করে এটা হলে 10 হয়ে গেল, 0 0 কেটে গেল, 8-এর নামতায় দেখ, 8 1-এ 8, 4 নামবে 0 চলে, 8 5-এ 40। সুতরাং বি সমান 15, বি সমান 15। ঠিক আছে, তার মানে আমাদের এই 1200 বিঘা জমি 30 দিনে চাষ করতে 15টা লাঙল লাগবে, তার মানে ওই লাঙলটাই কি একদিনে ট্রাক্টরটা করে দিচ্ছে। তাহলে একটি ট্রাক্টরের ক্ষমতা, সুতরাং একটি ট্রাক্টরের ক্ষমতা 15টি লাঙলের সমান, লাঙলের সমান। একটি ট্রাক্টরের ক্ষমতা 15টি লাঙলের ক্ষমতার সমান। করে নে। 15 অঙ্কটা কি দিয়েছে? গোলকের আয়তন তার ব্যাসার্ধের ত্রিঘাতের সঙ্গে সরলভেদে পরিবর্তিত হয় এবং গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল তার ব্যাসার্ধের দৈর্ঘ্যের বর্গের সঙ্গে সরলভেদে পরিণত, মানে ঠিক আছে। তাহলে ধরি গোলকের ব্যাসার্ধ r একক, আয়তন v ঘন একক, আর আমরা ধরবো এইটা মানে পার্শ্বতলের ক্ষেত্রফল, ক্ষেত্রফল a বর্গ একক। ঠিক আছে, পার্শ্বতলের ক্ষেত্রফল a বর্গ। এবার আমাদের বলেছে আয়তন ব্যাসার্ধের ত্রিঘাতের সঙ্গে সরলভেদে, তাহলে আয়তন ব্যাসার্ধের ত্রিঘাতের সঙ্গে সরলভেদে আছে। সুতরাং ভি সমানুপাতি আর কিউ, এখান থেকে আমরা ধরবো ভি সমান k1 আর কিউ, যেখানে k1 অশূন্য ভেদ ধ্রুবক। আর পার্শ্বতলের ক্ষেত্রফল কি? ব্যাসার্ধের দ্বিঘাতের সঙ্গে সরলভেদে আছে, তাই তো, বা বর্গের সঙ্গে। পার্শ্বতলের ক্ষেত্রফল ব্যাসার্ধের বর্গের সাথে সরলভেদে আছে। ব্যাসার্ধের বর্গের সঙ্গে সরলভেদে আছে। সুতরাং এ সমানুপাতি আর স্কোয়ার, সুতরাং এ সমান আমরা এখানে ধরেছি k2 আর স্কোয়ার, যেখানে k2 অশূন্য ভেদ ধ্রুবক।
যেখানে কে2 অশূন্য ভেদ ধ্রুবক। এই দুটো পেয়ে গেছি। এবার আমাদের উত্তর হচ্ছে যে প্রমাণ করো যে গোলকের আয়তনের বর্গ তার পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সঙ্গে সরলভেদে আছে। গোলকের আয়তনের বর্গ মানে এটার বর্গ তার পৃষ্ঠতলের ঘনের সঙ্গে সরলভেদে আছে। তাহলে ওটাই ভি স্কোয়ার বাই এ কিউব, এইটার মান বের করে দেখবো যে ওটা কনস্ট্যান্ট বেরোচ্ছে কিনা। যদি কনস্ট্যান্ট বেরোয় তাহলে বলবো এটা ঠিক, এটা সরলভেদে আছে। তাহলে ভি স্কোয়ার বাই এ কিউব, ভি স্কোয়ার বাই এ কিউব সমান ভি এর মান এটা, তাহলে এখানে তুই লিখবি k1 আর কিউবের হোল স্কোয়ার বাই এ কিউবের মানে এটা k2 আর স্কোয়ার তার হোল কিউব। ঠিক আছে, সমান এটা পাবো আমরা k1 স্কোয়ার আর r⁶ বাই এটা পাবো k2 কিউব r⁶। তাহলে দুটোই আর গুলো কেটে যাচ্ছে, তাহলে যেটা থাকছে সেটা একটা ধ্রুবক সংখ্যা, তাই তো। সমান এই যে k1 স্কোয়ার বাই k2 কিউব সমান অশূন্য ভেদ ধ্রুবক, অশূন্য ভেদ ধ্রুবক। এটা একটা অশূন্য ভেদ ধ্রুবক পেলাম। যেহেতু এই ভি স্কোয়ার বাই এ কিউব এটার অনুপাতটা আমরা একটা অশূন্য ভেদ ধ্রুবক পেলাম, যেগুলো আমরা এই 11 অঙ্কটায় করেছি বা প্রয়োগ 24-এ করেছি। এই দুটোর অনুপাত যেহেতু অশূন্য ভেদ ধ্রুবক পেলাম, তাহলে সুতরাং আমরা লিখতে পারি ভি স্কোয়ার সমানুপাতি এ কিউব, ভি স্কোয়ার সমানুপাতি এ কিউব। ঠিক আছে, তাহলে এটা প্রমাণিত হয়ে গেল। করে নে 16 এর আই দেখ কি বলেছে, x সমানুপাতি 1/y হলে কোনটা সত্য হবে। তো x সমানুপাতি y মানে এরা ব্যস্ত ভেদে আছে, তাই তো। ব্যস্ত ভেদে হলে কি এদের দুজনের গুণফলটা xy সমান কি হয়, অশূন্য ভেদ ধ্রুবক হয়। ঠিক আছে, এক কিন্তু নয়, অশূন্য ভেদ ধ্রুবক হবে। এটা অপশন হবে কত, অপশন ডি, দুইয়েরটা। আচ্ছা, x সমানুপাতি y হলে কি x/y সমান ধ্রুবক হয়, তাই তো। এখানে তাহলে x সমানুপাতি y যদি দেয়, এবার সেখান থেকে কোনটা এই চারটে অপশনের মধ্যে কোনটা হবে। তো একে যদি আমরা বর্গ করি এটাও বর্গ হবে, একে যদি কিউব করি এটাও কিউব, এরকম না যে দুটো আলাদা আলাদা হবে। তাহলে অপশন ডি হবে যে x সমানুপাতি যদি y হয় তাহলে x² সমানুপাতি y স্কোয়ার হবে। বাঁ দিকটা যদি বর্গ করি ডান দিকটাও বর্গ করতে, এরকম নয় দুটো আলাদা আলাদা হবে, এরকম নয় কিন্তু। অপশন ডি। তিনেরটা x সমানুপাতি y, x সমানুপাতি y, এবার বলছে y সমান 8 যখন x সমান 2, তাহলে সেখান থেকে আমরা কে ধ্রুবকটা বের করে নিতে পারবো। তারপর y সমান 16 হলে x এর মান কত, তাহলে এখান থেকে ডাইরেক্ট লিখছি তো x সমান কত ky, আর ওই অশূন্য ভেদ ধ্রুবক লিখছি না, 1 নম্বরে শর্ট কোশ্চেন। এবার প্রথমে বলছে y এর মান যদি 8 হয়, x সমান y সমান 8 হলে x সমান 2, তাহলে এই মানটা যদি এটাই বসাস কত পাবি, 2 সমান k ইন্টু 8, তাহলে k সমান হচ্ছে 2/8 সমান 1/4। এই ভ্যালুটা এখানে বসিয়ে দিলে কি পাবো, x সমান 1/4y। নেক্সট বলছে y এর মান যদি 16 হয় তাহলে x এর মান কত, তাহলে x সমান হবে 1/4 ইন্টু 16, কাটাকুটি করলে 4, সুতরাং x এর ভ্যালু আমরা 4 পাবো। অপশন বি। চারেরটাও একই রকম দিয়েছে, ও প্রিন্টিং মিস্টেক আছে, সি হবে ওটা। আচ্ছা, চারের অঙ্কটা x সমানুপাতি y স্কোয়ার, তাহলে এখান থেকে আমরা x সমান ky স্কোয়ার পেলাম। এবার প্রথমে বলছে y সমান 4 হলে x সমান 8, তাহলে এটা y সমান 4 হলে x সমান 8, তাহলে 8 সমান হচ্ছে k ইন্টু 4 স্কোয়ার মানে 16, তাই তো। তাহলে k সমান 8/16, কাটাকুটি করলে 1/2, তাহলে আমরা পেয়ে গেলাম x সমান 1/2 y স্কোয়ার। এবার x সমান যদি 32 হয়, 32 সমান 1/2 ইন্টু y স্কোয়ার, তাহলে এখান থেকে আমরা y স্কোয়ার সমান কত পাবো, y স্কোয়ার সমান 64। এবার দেখ এই যে এখানে ওয়াইটা
তাহলে ওয়াই সমান যে আমরা √64 নর্মালি ওই +-64 লিখতে, কিন্তু এখানে তো বলেছে ধনাত্মক মানটা কত, তাহলে আমরা শুধু পজিটিভটাই নেবো, ওই জন্য শুধু 8 হবে। কিন্তু যদি এই ধনাত্মক মান কথাটা না লেখা থাকতো তাহলে অপশানে শুধু 8ও থাকতো, +-8ও থাকতো, তখন কিন্তু +-8 লিখতে হতো। এখানে অপশান বি। আর চারেরটা আমরা আগেও করেছি এরকম অঙ্ক। চারেরটা হলো পাঁচেরটা কি দিয়েছে, y সমানুপাতি y-z সমানুপাতি 1/x, z-x সমানুপাতি 1/y আর x - y সমানুপাতি 1/z হলে ভেদ ধ্রুবক তিনটির সমষ্টি কত। তাহলে এখান থেকে আমরা কি পাবো, এটা যদি ধর ভেদ ধ্রুবক ধরি y-z সমান ধর আমরা পাচ্ছি কি কত, k/x, k1 লিখছি, k1/x। তাহলে এখান থেকে k1 এর মান কত পাচ্ছি, k1 এর মান পাচ্ছি হচ্ছে x × y-z, তাই তো। এটা কেটা এদিকে থাকলে এটা গুণ হয়ে গেল। সেম এটা থেকে এটা যদি আমরা ধরি z-x সমান k2/y, তাহলে আমরা y সমান কত পাবো, সরি k2 সমান পাবো হচ্ছে y × z-x। আর এটাও ধ্রুবক ধরবো, তাহলে এটা x - y সমান আমরা লিখছি k3/z, তাহলে সেখান থেকে k3 সমান পাবো z × x - y। এবার এই যে ধ্রুবক তিনটের মান পেলাম, তোকে বলেছে যে ধ্রুবক তিনটের সমষ্টি কত। আগে একটা অঙ্ক করেছিলাম গুণফল কত, মানে ধ্রুবক তিনটের গুণ চেয়েছিল, এখানে ধ্রুবক তিনটের সমষ্টি কত, তাহলে k1 + k2 + k3 সমান x × y-z প্লাস y × z-x প্লাস z × x - y সমান xy - xz প্লাস yz - xy প্লাস xz - yz, সব কেটে 0 হচ্ছে, তাই তো, সমান 0। অ্যান্সার অপশান এ। করে নে। বি এর দাগের প্রথমটা কি দিয়েছে, সত্য মিথ্যা, y সমানুপাতি 1/x। তাহলে এটা y সমানুপাতি 1/x হলে কি y/x সমান অশূন্য ভেদ ধ্রুবক হবে, কি করে হবে রে, এটা হলে কি হয় y(x) সমান অশূন্য ভেদ ধ্রুবক হয়, তাই তো, ভেদ ধ্রুবক এইটা হয় আর কি। তাহলে এটা মিথ্যা, একেরটা মিথ্যা। আর দুইয়েরটা কি হবে, x সমানুপাতি z আবার y সমানুপাতি z হলে xy সমানুপাতি z হবে। তাহলে এইটা আমরা উল্টে কি লিখতে পারি, z সমানুপাতি x, তাই তো, এটা z সমানুপাতি y, এই দুটো যৌগিক ভেদ করলে z সমানুপাতি xy, তাহলে সত্য। এবার শূন্যস্থানগুলো, x সমানুপাতি 1/y, তাহলে x সমান কত হবে k1y, আর y সমানুপাতি 1/z, তাহলে y সমান হচ্ছে k2/z, তাই তো। এবার এই মানটা যদি এখানে বসিয়ে দিই, x সমান k1/k2/z, উল্টে গেলে x সমান k1/k2 × z হচ্ছে, সুতরাং x প্রপোর্শনাল টু z, এটা উত্তর হবে। দুয়েরটা যেটা দিয়েছে x সমানুপাতি যদি y হয় তাহলে কি হবে, x⁴n সমানুপাতি কি হবে y⁴n ই হবে, একাই টু দি পাওয়ার যত করব এর সূচকে যত লিখবো ওর সূচকেও ততই হবে। আচ্ছা, 3 নম্বরটা, হ্যাঁ y⁴n হবে। x সমানুপাতি y হলে এবং x সমানুপাতি z, x সমানুপাতি y এবং x সমানুপাতি z হলে y প্লাস z এর মান কত, x সমান k1y আর এটা থেকে x সমান k2z, ঠিক আছে। তাহলে এখান থেকে y সমান কি পাচ্ছিস x/k1 আর এখান থেকে z সমান পাচ্ছি কত x/k2, ঠিক আছে। এবার আমাদের বলেছে y প্লাস z, এটার মান কত,
তো ওয়াই প্লাস জেড সমান কত হবে, এক্স বাই কে ওয়ান প্লাস এক্স বাই কে টু সমান এক্স কমন নিলে পাচ্ছিস কত, ওয়ান বাই কে ওয়ান প্লাস ওয়ান বাই কে টু, ওয়ান বাই কে ওয়ান প্লাস ওয়ান বাই কে টু। এটা একটা ধ্রুবক, এগুলো বা দিয়ে লিখি, ওয়াই প্লাস জেড সমান এটা, বা ওয়াই প্লাস জেড সমান এম ইন্টু এক্স, যেখানে এম সমান ওয়ান বাই কে ওয়ান প্লাস ওয়ান বাই কে টু অশূন্য ভেদ ধ্রুবক। ঠিক আছে, সুতরাং ওয়াই প্লাস জেড সমানুপাতি এক্স, এটা হবে উত্তর। আচ্ছা, 17 দাগের একের অঙ্ক কি বলছে, এক্স সমানুপাতি ওয়াই স্কোয়ার এবং ওয়াই সমান 2a, যখন এক্স সমান এ, তাহলে এক্স ও ওয়াই এর মধ্যে সম্পর্ক নির্ণয় করো। কি দিয়েছে, এক্স সমানুপাতি ওয়াই স্কোয়ার। ঠিক আছে, তাহলে সেখান থেকে আমরা কি লিখতে পারি, এক্স সমান কে ওয়াই স্কোয়ার, মানে কে অশূন্য ভেদ ধ্রুবক, তাই তো, অশূন্য ভেদ ধ্রুবক। আচ্ছা, এবার আমাদের এক্স আর ওয়াই এর দুটোরই মান দিয়ে দিয়েছে প্রথমে, যে ওয়াই সমান 2a যখন এক্স সমান এ, তাহলে এই মান দুটো যদি এটাই বসাই কি পাবো, এ সমান কে ইন্টু 2a হোল স্কোয়ার, বা এ সমান কে ইন্টু 4a স্কোয়ার, বা এ সমান এ বাই 4a স্কোয়ার, কাটাকুটি করলে 1/4a, এর মান কে এর মান পেলাম 1/4a। ঠিক আছে, এই কেটা এদিকে চলে আসবে, কে সমান a বাই 4a স্কোয়ার, তাহলে কাটাকুটি করলে আমরা পেলাম 1/4a। এবার এই মানটা আমরা এই সমীকরণে বসিয়ে দেবো, তাহলে সুতরাং x সমান 1/4a ইন্টু ওয়াই স্কোয়ার, 1/4a ইন্টু ওয়াই স্কোয়ার। এবার আমাদের সেকেন্ড পার্টে বলছে যে এক্স আর ওয়াই এর সম্পর্ক কত, তাহলে এটাই সম্পর্ক, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে 4ax সমান ওয়াই স্কোয়ার, 4ax সমান ওয়াই স্কোয়ার, বা এটা এরকমও লিখতে পারি ওয়াই স্কোয়ার সমান 4ax, ওয়াই স্কোয়ার সমান 4a, এটা লিখলেও হবে, এটা লিখলেও হবে। ঠিক আছে, যে কোনো একটা, দুটো লিখলেই চলবে। এরপরে দুয়েরটায় কি দিয়েছে, বলছে এক্স সমানুপাতি ওয়াই, ওয়াই সমানুপাতি জেড, আর জেড সমানুপাতি যদি এক্স হয়, তাহলে ভেদ ধ্রুবক তিনটির গুণফল নির্ণয় করো। তাহলে এখান থেকে এক্স সমানুপাতি ওয়াই, এখান থেকে আমরা কি লিখতে পারি, এক্স সমান ধর কে ওয়ান ওয়াই, কে ওয়ান অশূন্য ভেদ ধ্রুবক, এগুলো তলায় তলায় লেখ। আচ্ছা, এটা থেকে আমরা কি লিখতে পারি, ওয়াই সমান কে টু জেড, কে টু অশূন্য ভেদ ধ্রুবক, আর এটা থেকে লিখতে পারি কি, জেড সমান কে থ্রি এক্স, কে থ্রি অশূন্য ভেদ ধ্রুবক। তাহলে এখান থেকে তুই কে ওয়ান এর মান কত পাবি, কে ওয়ান সমান এক্স বাই ওয়াই, এখান থেকে কে টুর মান পাওয়া যাবে ওয়াই বাই জেড, আর এখান থেকে কে থ্রির মান পাওয়া যাবে জেড বাই এক্স। এবার আমাদের বলেছে ভেদ ধ্রুবক তিনটের গুণফলের মান নির্ণয় করো। ঠিক আছে, তাহলে কে ওয়ান ইন্টু কে টু ইন্টু কে থ্রি সমান পাবো এক্স বাই ওয়াই ইন্টু ওয়াই বাই জেড ইন্টু জেড বাই এক্স। এবার কাট, এটা জেড জেড কাটবে, এক্স এক্স কাটবে, ওয়াই কাটবে, তাহলে কেটে এক অ্যান্সার হবে। তাহলে ভেদ ধ্রুবক তিনটির গুণফল 1, আগেও একটা কোনো অঙ্কে এরম ছিল। ঠিক আছে, ভেদ ধ্রুবক তিনটির গুণফল 1, ওখানে বলেছিল ভেদ ধ্রুবক তিনটির সম্পর্ক নির্ণয় করতে, এখানে ডাইরেক্ট বলে দিয়েছিল যে ভেদ ধ্রুবক তিনটির গুণফল কত দেখাতে। তিনেরটা দেখ কি বলছে, বলছে এক্স সমানুপাতি 1/y আর ওয়াই সমানুপাতি যদি 1/z হয়, তাহলে এক্স এবং জেড সরল ভেদে আছে না ব্যস্ত ভেদে আছে নির্ণয় করতে বলেছে। তাহলে এক্স সমানুপাতি ওয়াই, আর একটা দিয়েছে ওয়াই সমানুপাতি 1/z। তাহলে প্রথমে এটা থেকে কি ধরবো, এক্স সমান কে ওয়ান বাই ওয়াই, যেখানে কে ওয়ান অশূন্য ভেদ ধ্রুবক, আবার এখান থেকে ধরবো ওয়াই সমান কে টু বাই জেড, যেখানে কে টু অশূন্য ভেদ ধ্রুবক।
এবার এই y এর মানটা আমরা এখানে বসিয়ে দেবো, y এর মানটাকে এখানে বসিয়ে দেবো, ঠিক আছে? তাহলে বা x সমান k1 বাই k2 বাই জেড। এবার এটা উপরে উঠে যাবে, তাহলে বা x সমান হবে k1 বাই k2 ইন্টু জেড। k1 আর k2টা হচ্ছে ধ্রুবকই, সমান এখানে kz লিখতে পারিস, k সমান k1 বাই k2 অশূন্য ভেদ ধ্রুবক। সুতরাং x সমানুপাতি z, তাহলে x আর z সমানুপাতে আছে, x আর z সমানুপাতে আছে। 4 অঙ্কটায় দিয়েছে x সমানুপাতি যদি yz এবং y সমানুপাতি যদি zx হয়, তাহলে দেখাও যে z একটি অশূন্য ভেদ ধ্রুবক। প্রথমে দিয়েছে x সমানুপাতি yz, সেখান থেকে আমরা লিখতে পারি সুতরাং x সমান k1 yz, যেখানে k1 অশূন্য ভেদ ধ্রুবক। আচ্ছা, নেক্সট যেটা দিয়েছে y সমানুপাতি zx, সুতরাং y সমান k2 zx, যেখানে k2 অশূন্য ভেদ ধ্রুবক। এবার এই y এর মানটা আমরা এইখানে বসিয়ে দেবো, y এর মানটা এখানে বসিয়ে দেবো, তাহলে সুতরাং হয়ে যাবে x সমান k1, এই y এর জায়গায় বসাচ্ছি k2 zx ইন্টু জেড, k2 zx ইন্টু জেড, বা এইটা যেটা আসছে দেখ, এই দুদিকে x x কেটে যাবে, ঠিক আছে? তাহলে কেটে গিয়ে এক থাকে, তাহলে বা k1 k2 z স্কোয়ার সমান 1, বা k1 k2 z স্কোয়ার সমান 1, বা z স্কোয়ার সমান পাচ্ছি 1 বাই k1 k2, z স্কোয়ার সমান পাচ্ছি 1 বাই k1 k2, বা এবার যদি বর্গমূল করি z সমান প্লাস মাইনাস রুট ওভার 1 বাই k1 k2। এবার এই গোটা অংশটা কি ধ্রুবক সংখ্যা, তাই তো, সমান ধ্রুবক, কারণ এখানে শুধু k1 k2 দিয়ে আছে, তাহলে সুতরাং z একটি ধ্রুবক অশূন্য ভেদ ধ্রুবক, z একটি অশূন্য ভেদ ধ্রুবক, z একটি অশূন্য ভেদ ধ্রুবক। 5 অঙ্কটা কি দিয়েছে, বলছে b সমানুপাতি a কিউব, b সমানুপাতি a কিউব। এবার বলছে যে যদি a এর বৃদ্ধি 2:3 অনুপাতে হয়, তাহলে b এর বৃদ্ধি কি অনুপাতে হবে? b সমানুপাতি a কিউব দিয়েছে, তাহলে a এর বৃদ্ধি যদি 2:3 অনুপাতে হয়, এটা বুঝে নে, b সমানুপাতি a দিয়েছে, তাহলে a এর বৃদ্ধি যদি 2:3 অনুপাতে হয়, তাহলে b এর বৃদ্ধি কি অনুপাতে হবে সেটা বের করতে দিয়েছে, ঠিক আছে? তো প্রথমে আমরা এখান থেকে কি লিখবো, b সমানুপাতি যেহেতু a কিউব, তাহলে b সমান কত লিখবো, এটা শুধু কে লিখি k a কিউব, ঠিক আছে, যেখানে k অশূন্য ভেদ ধ্রুবক, অশূন্য ভেদ ধ্রুবক। এবার আমাদের বলছে যে এর বৃদ্ধি 2:3 অনুপাতে হয়, এর বৃদ্ধি 2:3 অনুপাতে হয়। লেখাটা কি নাম লিখবো, তাহলে আমরা ধরে নিচ্ছি যে শুধু তো 2 ব্যবহার করলে হবে না, তাহলে 2x 3x লিখতে হবে, তাই তো? তাহলে এর বৃদ্ধি যেহেতু 2:3 অনুপাতে হয়, তাহলে আমরা এখানে লিখবো, ধরি এর প্রাথমিক মান 2x, মানে প্রথমে ধর 2x ছিল, তারপর সেরে বেড়ে গেছে, বেড়ে 3x হয়ে গেছে, এবং বৃদ্ধিপ্রাপ্ত মান হচ্ছে 3x, এই কথাটা লিখবি, ঠিক আছে? এবার আমরা এই জায়গাতে মান বসাবো, তাহলে a সমান 2x হলে b সমান হবে কত, k ইন্টু 2x এর হোল কিউব সমান 8kx কিউব, তাই তো? ধ্রুবকটা আগে লিখে না। আবার a সমান যখন 3x হচ্ছে, হলে b সমান কত হবে, k ইন্টু 3x এর হোল কিউব, মানে 27kx কিউব, এটা হবে। তাহলে b এর বৃদ্ধি কি অনুপাতে হচ্ছে, এটা ইস্টু এটা, সুতরাং
বি এর বৃদ্ধির অনুপাত অনুপাত 8 k x³ বাই 27 k x³, কাটাকুটি করলে 8/27। সুতরাং বি এর বৃদ্ধি 8:27 অনুপাতে হবে। ঠিক আছে, শুধু এইটা মান বসালে হবে না, এটা এক্স পার্ট ধরে নিবি, ধরে বসিয়ে কাজটা করবি। ঠিক আছে, করে নে।